মুর্শিদাবাদের রানীতলা থানার চর কৃষ্ণপুর বয়েজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিএলও হামিমুল ইসলামের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। এরপর স্কুলের অফিস ঘরেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। গত শনিবারই তার দেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মৃত শিক্ষকের বড় ভাই বিস্তারিত জানিয়েছেন। সকালে স্কুলে ছিল, তারপরে স্কুল থেকে চলে আসে 3-4 চলে আসে। আজকে না আসার ফলে আমরা খোঁজ করি, মানে খোঁজ করবে, আমরা তো প্রথম খোঁজ করি বাড়িতে বলে খোঁজাখুঁজি করে, বাজারে খোঁজাখুঁজি করা হয়েছে, বাজারে এসেছিল তার সিসিটিভি ফুটেজে দেখা হয়েছে, সেখানে পাওয়া যায়নি। তারপরে আমার ছেলে নূর সালিম ও চরে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর ও এবং আরও ওর সঙ্গে সিভিক একজন ছিল, আরও কিছু লোক ছিল, তারা মিলে ওকে দেখে ঘরের দরজা বাড়িতে বন্ধ, ঘরের ভিতরে আত্মহত্যা করেছে। শিক্ষকের মৃত্যুর ঘটনায় বেসরকারি ব্যাংকে ঋণ সংক্রান্ত এক মধ্যস্থতাকারীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা সৌমেন মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেস শিক্ষকের মৃত্যুর জন্য এসআইআর দাবি বলে যে দাবি করেছে তা আসলে মিথ্যে। সাধারণ মৃত্যু হলেও তাকে এসআইআর এর নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। এটা তৃণমূল কংগ্রেসের একটা দূরদর্শী চিন্তা নিয়ে করছে এবং তারা একটা ষড়যন্ত্র করছে যাতে এসআইআর পশ্চিমবাংলায় না হয়। আমরা যখন দেখলাম যে তার পরিবার এফআইআর করেছে, সেই এফআইআর এর কপি আমাদের কাছে আছে। এফআইআর এমন কোনো ধারা দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে যেখানে এটা প্রমাণ হয় যে এসআইআর এর কারণে তার মৃত্যু হয়েছে। আমরা পরবর্তীতে এফআইআর এটাও দেখলাম যে সেখানে লেখা হয়েছে যে তিনি লোন নেওয়ার জন্য কোনো এক ব্যাংকের দালাল টিএমসি নেতা বুলেট শেখ তাকে তিনি 20 লক্ষ টাকা দিয়েছিলেন এবং সেই 20 লক্ষ টাকা চাইতে গেলে সেই টাকা দিতে অস্বীকার করে এবং সেই জন্য তিনি মানসিক অবসাদে ভুগে তিনি নিজের স্কুলে সুইসাইড করেছেন। এটা এফআইআর এ উল্লেখ আছে।